হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমার হচ্ছে 11 তারিখ মঙ্গলবার। তো আজকে জানি তো তোমরা যে আমার মামির ছেলে মামির ছোট্ট সোনা গোপাল আমাদের বাড়িতে এসেছে ঘুরতে। তো এই ঘুম থেকে উঠি তো ফ্রেশ হয়ে দেখো জানলা মানলা ঘরে ঘর দর পরিষ্কার করে নিচ্ছে। আর এই দিকটা দেখতে পাচ্ছ বাইরে ওদেরটা কিন্তু খুবই সুন্দর আজকে। তো ঘর দর তো পরিষ্কার হয়ে গেছে। এবার গোবর সোনাদের পুজো তো দিতে হবে, তাদের তো ভোগ তো দিতে হবে। তো যাই হোক দেখো বলে বাসন কিন্তু আমার মাজা হয়ে গেছে। তো গোপালের সিংহাসন দেখতে পাচ্ছ, 4খানা সিংহাসন। তো যে কটা বাসন লাগবে রেখে সে বাকিগুলো কিন্তু গুছিয়ে তুলে নেবো। জল ঝরিয়ে তুলে নিয়েছি। আর এই দেখো একটা গ্লাস একটা থালা রেখেছি। এবার ফিরিং বোতল আর এইগুলো জলটা ফেলে ভালো করে ধুয়ে নিলাম। এবার না প্রসাদটা দেবো করার আগে সারাদিনের জলটা তৈরি করে নিয়েছি। আর এইদিকে জানো এক থালার মধ্যে কাজু কিশমিশ আর জল দিয়ে দিলাম। আর 4টে চকলেট আর ধূপকাঠি বার করে রেখেছি। তো চকলেটটা তো অবভিয়াসলি ওদেরকে দেবো আর ধূপকাঠি দিয়ে আরতি করবো। তো গোপালদের জামা কাপড়গুলো আমি বার করে নিয়েছি। নিয়ে এবার ওদেরকে ঘুম থেকে উঠিয়ে দেবো। তার আগে দেখো ঝুনঝুনিটা বাজিয়ে নিই। ঝুনঝুনিটা বাজিয়ে দেখো ওদেরকে কিন্তু আমি মশারি আর গায়ে চাদরটা মশারিটা খুলে আমি জায়গায় রেখে দিয়েছি। আর এদিকে প্রথমে আমার গোপুসোনাকে জামাকাপড় পরিয়ে গয়নাকাটি পরিয়ে চকলেট দিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে রাধাকে কিন্তু ঘুম থেকে উঠে গলার চেন দিয়ে পরিয়ে দিয়েছি। তারপরে আমার বড় গপুকে রেডি করে দিলাম। তো বড় গপুর সিংহাসনটা চেঞ্জ হয়ে গেছিলো। তারপর দেখো মামির ছেলেকে মানে আমার ছোট্ট সোনা গপুকে আমি কিন্তু রেডি করে দিয়েছি। কিন্তু এখান থেকে সবার চেয়ে বড় কে বলো তো? মামির গপু। তারপর দেখো কাজু কিশমিশ খাইয়ে জল খাইয়ে মুখ পচিয়ে ফুল দিয়ে তুকরে দিয়ে আরতি করে দিয়েছি। আর মুখটা ধুয়ে মুখও পচিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বিছানাগুলো গোছানো কিন্তু আমার হয়ে গেছে। এখন বাজে হচ্ছে দেখো 8টা 10। তো এখন চলে এলাম দুপুরে ওদেরকে ভোগ দিতে। তো এখন বাজে হচ্ছে 1টা 12টা বাজতে 20। তো চান টান করে তো নিচে চলে এসেছি। এবার গোপুদের তো চান টান করাতে হবে। আর আজকে যা গরম, কখনো গরম কখনো ঠান্ডা, যে কী ওয়েদার। তো দেখতে পাচ্ছ যে সবাই কিন্তু এখানে বসে রয়েছে। ওদেরকে কিন্তু চান করানোর জন্য 2টো পাত্র নিয়েছি। এই মধ্যে জলটা ভালো করে ধুয়ে নিয়েছি এদের গামলাগুলোটা। এবার দেখো রাধাকে এই গামছাটা পরিয়ে নতুন গামছাটা পরিয়ে ওদেরকে কিন্তু এখানে বসিয়ে দেবো। দেখো ওদেরকে কিন্তু জামা কাপড়টা ছাড়িয়ে দিয়েছি, ছাড়িয়ে গয়নাগাটি খুলে দিয়েছি, চকলেট ফুলগুলো সরিয়ে দিয়েছি। দেখো এবার ওদেরকে গামলায় বসিয়ে দিয়েছি। একটা গামলাতে বড় গপুকে বসিয়েছি মানে মামি গপুকে, আরেকটা তার পাত্রে আমাদের 3 গপুকে। এবার না চন্দনটা বেটে নিতে হবে, যার জন্য এখানে সব গুছিয়ে নিয়েছি। এখানে দেখো প্রথমে একটুখানি মধু দেবো। মধু দেওয়ার পর এর মধ্যে মানে গঙ্গার জল দিয়ে ভালো করে একটু একটু করে বেটে নেবো। বেটে নিয়ে ওটা হাতে মুখে লাগিয়ে নেবো। বুঝতে পারছো? দেখো মানে এখানে গঙ্গার জল নিয়ে নিলাম। নেওয়ার পর ভালো করে এখানে বেটে নেবো। তো এরকম করে কারা কারা গোপাল সোনাদের পুজো দাও আমার কমেন্টে জানাবে। আর আমার যদি গোপাল সোনাদের সেবা দিতে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে প্লিজ কমেন্টে জানাবে যে আমার কী কী ভুল হয়েছে। তো আমি তো সব মানে গোপাল পুজো দিচ্ছি বেশি দিন তো হয়নি, মাত্র 1টা বছর কাটলো। তো 1 বছর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 1 বছর 4 মাস কাটলো। তো তোমরা বলো যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে। এবার 1 বছর 4 মাসে অনেক কিছু আমি নতুন নতুন শিখেছি এবং জেনেছি। তো কথা বলতে বলতে দেখোই আমি কিন্তু গোপুর সঙ্গে কিন্তু ভালো করে চন্দন আর মধুটা বেটে ভালো করে মুখে লাগিয়ে দিচ্ছি, মুখে হাত পায়ে। তো ওদেরকে কিন্তু লাগিয়ে দিচ্ছে। ওরা কিন্তু খুব খুশি হচ্ছিল যে মানে খুব চান করাচ্ছি বলে। আর চান করি ঘি মধু মাখানোতে। তো ওরা তো চান করতে খুবই ভালোবাসে, ছোট ছোট বাচ্চা তো আমাদের, ওই কারণে। কালকে তো আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো তো দেখতেই পাচ্ছ গোবর সঙ্গে কিন্তু আমি ঘি মধু মাখিয়ে দিয়েছি। এরপর জল সঙ্গে জলটা আমি ভালো করে লাগাবো। তার আগে দেখো সব কিন্তু চন্দনগুলো ছেঁচে মুছে লাগিয়ে দিলাম। তারপর জল সঙ্গে জলটা সবার মাথায় একটু একটু করে দিয়ে দিলাম। বেশির জন্য আমার গোপালের মাথায় শেষ পর্যন্ত যায়নি। তো যাই হোক 3 গোপাল মানেই তো 1 গোপাল। তো তারপর দেখো গঙ্গা জলটা একটু একটু করে ওদের মাথায় দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু ঢেলে চান করিয়ে দেবো ওদেরকে। তার আগে আমরা যে মন্ত্র পড়ি সেই মন্ত্রগুলো আমরা জপ করে নেবো। কৃষ্ণের প্রণাম মন্ত্র আর হরে কৃষ্ণ মন্ত্র দেওয়ার পর দেখো আমি ভালো করে ওদেরকে কিন্তু চান করে দিয়েছি। দেখতে পাচ্ছ ওরা কতটা খুশি চান করে, হাসি মুখটা তোমরা জাস্ট দেখো। চান করার পর দেখো মানে বোতলে জলও ভরে এনেছি। আর এবার কিন্তু ওদেরকে গাটা পুছিয়ে দিয়ে আমি কিন্তু ওদের জায়গায় বসিয়ে দেবো। তো দেখো আমি কিন্তু গা হাত পা পুছিয়ে দিয়ে জায়গায় বসিয়ে দিয়েছি। জামা কাপড় কিন্তু এখনো পরানো হয়নি। আর এইদিকে কিন্তু মানে জামা কাপড়গুলো এবার পরিয়ে নেবো। তো জামা কাপড় পরিয়ে গয়নাগাটি পরিয়ে দেখো ফুল দিয়ে চকলেটগুলো হাতে দিয়ে দিয়েছি। আর আমার সোনাদের কেমন লাগছে আমার 4 সোনাকে তোমরা কমেন্টে জানাবে। আর আমার সোনাদের কেমন দেখতে বলো সেটা তো জানাতে হবে। আর ওইদিকে দেখো গোপালদের বাসি প্যান্টগুলো আর রাধার গামছাটা আমি কিন্তু ধুয়ে মেলে দিয়েছি। দেওয়ার পর
এবার এই দুটো জলটা রেখেছি গাছে দেবো বলে। তো দেখো থালা বাসনটা ধুয়ে এখানে রেখেছি। এবার দিয়ে দিলাম প্রথমে চিড়ে। তো চিড়ে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে এবার যেটাকে মানে দেখো চিড়ে বাতাসা দিয়ে মেখে নিলাম আর জল দিয়েছি, জল খাইয়ে মুখ পুছিয়ে ধূপকাঠি দিয়ে এবার আরতি করে দেবো। তার আগে একটা কথা বলি, আমি যেন ওই যে পাথরের বাটিটা দেখলে জানো, আজকে না জল নিতে গিয়ে যেন হাতে পড়ে 3 টুকরো হয়ে ভেঙে গেছে, জানো তো কতটা মন খারাপ বলো তো। আমার দাদাইরা না, কিছু তো করার নেই, মনে চাপ দিয়ে কী করবো বলো তো। তারপর দেখো গাছে কিন্তু জলগুলো দিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু ওদেরকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, ধূপকাঠি দিয়ে আরতি করে প্রণামও করে নিয়েছি। আর এই দিকে দেখতেই পাচ্ছ এবার এগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দেবো। নিয়ে দুপুরের জন্য বিছানাটা গুছিয়ে রেখেছিলাম, কিন্তু ওদের ঘুম পাড়াতেই যেন আমি ভুলে গেছি। মনে হয় আজকে গোবরসোনা ঘুমাতে চাইনি, ওই কারণে হয়তো। তো যাই হোক দেখো আমি নিচে চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে, এখন 5:30টার দিকে বাজে। তো ওপরে আজকে বানাচ্ছিলাম ফুচকা, জানো তো। ফুচকা বানাতে ইচ্ছে হয়েছিল, তো সেটা একটু দেখাবো, একটুখানি একটা ক্লিপ দেবো। তো জানলাগুলোকে প্রথমে বন্ধ করে নিলাম, দেখো ফুলগুলো তুলে নিয়েছি। আর এইদিকে এবার সবগুলো বাকিগুলো গুছিয়ে নেবো। দেখো জলটা ভরে নিয়ে চলে এলাম। আর এইদিকে দেখো এঁঠো বাসনগুলো সরিয়ে দিয়েছি আর দৌড়েও জল দিয়ে দিয়েছি। এবার ওদের মুখটা ভালো করে ধুয়ে দেবো, তার মুখটা ধুয়ে মুখ পুছিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন দেবো একটু হরলিক্স, মানে কমপ্ল্যান না হয়েছে হরলিক্সের পর, তো কমপ্ল্যান একটু করে দেবো। দেখো জলটা পুরো গরম করে নিয়েছি। আর এইদিকে দেখো মানে কমপ্ল্যান আর চিনিটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি। এবার ওদেরকে জল খাইয়ে মুখ পুছিয়ে ধূপকাঠি দিয়ে আরতি করে দেবো। তো জল খাইয়ে মুখ পুছিয়ে দিয়েছি আর ধূপকাঠি দিয়ে দেখো আরতি করে প্রণামও করে নিয়েছি। তো আমার কিন্তু এখানে হয়ে গেছে করা। আর এইদিকে দেখো ওপরে চলে এসেছি আমি, মানে আজকে ফুচকা রান্না করছি। সত্যি কথা বলতে আজকে আমার ইচ্ছে হয়েছিল যে আজকে একটুখানি ফুচকা বানাবো, কেন কি জানি প্রথমে মনে ভেবেছিলাম একটু ধোসা বানাবো, তার মানে হচ্ছে ধোসা মানে কী বলে ওগুলোকে যেটাতে করে, ফ্রাই প্যানটা বার করতে হবে, সে করতে হবে, ওই জন্য আমার একদমই ভালো লাগছিল না। তো ভাবলাম যে থাক আজকে একটু ফুচকাই করি। প্রথমে দেখো আমি কিন্তু আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, তো আলু সেদ্ধ করে আলু মাখা হয়ে গেছে। আর এইদিকে তোমাদের দেখা যে জাস্ট দেখো কত সুন্দর সুন্দর হয়েছে, কিন্তু একদম কয়েকটা ফুলছে, তো কয়েকটা ফুলছে না। তো এইদিকে দেখো এটা তো একদমই ফুলেনি, কিন্তু মচমচে হয়েছে কিন্তু প্রত্যেকটাই। বাট একটু মানে ফুলতে চাইছিল না, মাখাটা আরেকটু ভালো হতো, কিন্তু এত গরম যে আমি ধরতে পারছি না। দেখো কতটা মচমচে হয়েছে। তো এটা খেয়ে নেওয়া যাক। আর এইদিকে কিন্তু দেখো ছোটো ছোটো করে লেচি করে রাখা হয়েছে, আর মা বেলছে আর ছোট্ট আমি ভাজছে, ভেজে তুলছে। কিন্তু সবাই মিলেই ভালো করে আমি খেতে পারিনি, কারণ হচ্ছে আজকে মঙ্গলবার বলে। এইদিকে দেখো আলু সেদ্ধটা কিন্তু ভালো করে মানে পেঁয়াজ, মানে গাজর, লঙ্কা, ধনে পাতা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মেখে রেখেছি। এরপরে আমি জিরেটাকে ভালো করে ভেজে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো। তো ততক্ষণ এটা ঢাকা থাকো। আর রিজু তো মাঝে মাঝে একটু করে নিয়ে পালিয়ে যাচ্ছে, আর রিজুতে পড়া আছে জানোই তো। তো এইদিকে বদমাশি করা তো স্বভাবই। আর এইদিকে দেখো টক জলটা মানে ভিজিয়ে রেখেছে, আর এদিকে লেবু পাতাটাও দিয়ে রেখেছে যাতে গন্ধটা ওর সাথে থাকে। আর এইদিকে দেখতেই পাচ্ছ এখানে মধ্যে ভাজাভুজি এখনও চলছে। তো চলুক। তো দেখো এখানে কিন্তু ভাজাভুজি হয়ে গেছে। রিজু একবার টেস্ট করে দেখছে যে এটা ঠিকঠাক হয়েছে নাকি, পাপড়ি চাট হয়েছে না ফুচকা হয়েছে। যে যাই হোক প্রথমবার তো করেছি, এটাই যে বড় কথা। আমি সত্যি কথা বলতে অত ভালো রান্না করতে পারি না। তো ওই যেমন ধরো ম্যাগি, চা, তারপরে ম্যাগি নানারকম ম্যাগি পানি, মানে কোরিয়ান ম্যাগি বলো, এমনি ম্যাগি বলো, চা নানারকম চা বলো, তোমরা মাছ বলো, মাংস বলো, এই রান্নাগুলো সত্যিই পারি। কিন্তু ফুচকা ইজ এ টাফ, বহুত টাফ। এই যে ফুচকালারে যে এত সুন্দর সুন্দর মুচমুচে ফুচকাগুলো কী করে যে কে জানে বাবা। এবার অনেকজনের বাড়িতেও করে, সেটা আমি দেখি, সত্যি কথা বলতে ভিডিও দেখি। কিন্তু আমার না মানে করার ইচ্ছা থাকে। প্রথমবার তো একবারও হয়নি, এই দ্বিতীয়বার তো তার একটুখানি হয়েছে। তো দেখো এখানে জিরে গুঁড়োটা করে নিয়েছি, আর এদিকে কিন্তু মা টক জলটা তৈরি করে নিচ্ছে। আর এমনিতেও সব কিছুতে একটু নুন কম, ঝাল কম কিছু একটা হয়েছিল, কিন্তু খেতে ভালো লাগেনি, কিন্তু সবাই মিলেই খেয়ে নিয়েছি। কিছুটা মিঠা নিয়েও খেয়েছে বলতে গেলে। তো যাই হোক আমি রিজু খেয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ। আর এদিকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর হাত মুখ ধুয়ে নিচে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 15টা বাজছে। আর এখন কিন্তু গোপালকে স্বয়ং দেওয়ার সময় হয়ে গেছে। আজকে তো দুধটা খেতে দিইনি জানো তো, ওই কমপ্লেনটা দিয়েছিলাম তো সেই কারণে। দেখো গোপালকে কিন্তু বার্ষিকটা সরিয়ে নিলাম। এবার এঁঠো বাসনগুলো সব গোতর সরিয়ে দিয়েছি। দেখো এবার কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মানে গায়ের চাদর এগুলো সব কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এদিকে গোপালের শুকনো প্যান্টগুলো তুলে নিয়ে এসেছি। এবার কিন্তু ওদেরকে পরিয়ে দিলাম। এবার দেখো জল টল খাইয়ে মুখ পুছিয়ে দেবো, জল টল খাইয়ে দিই। আর মুখটাও পুছিয়ে নেওয়া আগে দেখো ওদের রুমালটা নিয়ে আসি, রুমালটাও নিয়ে আসলাম। দেখো এবার কিন্তু জল খাইয়ে মুখ পুছিয়ে দিলাম। আর বড়ো খাটে দেখো দুই গপুরকে শুয়েছি, আর এই খাটে আমার গপু রাধাকে শুয়েছি। তো চলো ভিডিওটাই পর্যন্তই। ভিডিও
ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে। অনেকদিন পর আমি ভিডিওগুলো করছি, অনেকদিন পর আমি ভিডিওটা এলাম, তো অনেক দিন পর ভিডিও করবো। তো চলো, কারণ হচ্ছে সামনে তো এইচএস, তো ভালো করেই জানো 3 তারিখ থেকে 3 তারিখ থেকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এখন তো টাটা।